কলুর বলদ বাগধারাটি এখন কেবল বইয়ের পাতায়, বাস্তবে তেমন আর চোখে পড়ে না। মেশিনে ভাঙা হয় তেল। পঞ্চগড়ের কয়েকজন মাত্র কলু এখনও ঘানি ভাঙা সরিষার তেল করেন। ভাগ্য ফেরেনি তাদের। যন্ত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাপদাদার পেশা ছাড়ছেন কলুরা। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবহমান কাল থেকে বাংলার ঘরে ঘরে ঘানি ভাঙা তেলের কদর। কি গাত্রে কি খাদ্যে ঘানি ভাঙা সরিষার তেলেই আস্থা মায়েদের। অথচ ক্রমেই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প। অনেক প্রতিবন্ধকতার মাঝেও পঞ্চগড়ের বোদা উপজেলায় কোনো রকমে টিকে আছে দু একটি সরিষার তেলের ঘানি। তাদের মধ্যে একজন নয়াদিঘি গ্রামের মোহাম্মদ আলী। বলদের বদলে জুড়েছেন ঘোড়া। একই উপজেলার পাঁচপীর গ্রামের সাত্তার আলীর ঘানি টানছে গাভী। বাপদাদার পেশা ধরে রাখতে আর ভেজালের ভিড়ে নতুন প্রজন্মকে ঘানির তেলের সাথে পরিচিত করতেই এখনো আঁকড়ে আছেন পেশা। মোর বাপ কালু তেলি ওই 80 বছর করেছে ব্যবসা, মোরও মনে করেন 70-75 বছর হয়ে যায়। এই তেল নিয়ে তৃপ্তি পায়, বহু দূরকার লোকজন আসে। আমার বাবা আছে, আমার দাদাও কয়ে গেছে, বলে আমি যাবো তো আসি না, তুমি কিন্তু এই ঐতিহ্যবাহী ধরে থাকবে। যন্ত্রের কলের সাথে চলছে দরিদ্র কলুদের একরকম নিঃসঙ্গ লড়াই। তবে আগের মতো হয় না উপার্জন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। করিবেন কিভাবে? এখন সরিষা টুষা অনেক কিছু দাম বাড়ে গেছে। আগে কিন্তু লাভ ছিল বেশি, এখন লাভের হার কম। এখানে আমরা নিজ চোখে দেখি যে এখানে কোনো ভেজাল পাওয়া যাবে না এবং কেমিক্যাল মুক্ত তেল। এগুলো যদি বিলুপ্ত ঘটে তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে তাদেরকে দেখানোর মতো প্র্যাকটিক্যালি আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না। রসনা বিলাসী ও স্বাস্থ্য সচেতন মানুষের আস্থা কলুদের খাঁটি ঘানি ভাঙা সরিষার তেলে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে কলুদের জীবনমান উন্নয়নে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বর্তমানে যেহেতু এই তেলের চাহিদা বেশি, বিশেষ করে কোল্ড প্রেস অয়েল, তারাও উৎসাহ পাচ্ছে, আমরাও উৎসাহ পাচ্ছি। আমরাও চাষিদেরকে বলতেছি এবং যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাদেরকে আমরা বলতেছি এই তেলগুলো খাওয়ার জন্য। যেহেতু এটি একেবারেই প্রাকৃতিক, ভেজাল মুক্ত, এই ঘানি দ্বারা যারা তেল উৎপাদন করছে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।